আজকের এই মঞ্চে এসেছেন আমার হৃদয়ের স্পন্দন, আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে যাকে আমি আলোচনার লাইফে পছন্দ করতে পারো সারা। হ্যাঁ হ্যাঁ আছে। সভাপতি আজকের এই মঞ্চে এসেছেন আমার হৃদয়ের স্পন্দন, আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে যাকে আমি আলোচনার লাইফে পছন্দ এবং যার অনুপ্রেরণায় আমার এই তাফসির ময়দানে আসা এমন একজন বাংলাদেশের বর্তমান ময়দানের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন এবং আলোচক আল্লাহ পাক এই ফিরআউনের উদাহরণ দিতে গিয়ে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর হলো জমিনের, আল্লাহ পাক বলেছেন আর হলো জমিনের নব ফিরআউন। এরা কি বলেছেন? আল্লাহ পাক এদের নাম রেখেছেন নব ফিরআউন। এরা জমিনের বুকে যখন আসবে তাদেরকে চিনবা। আল্লাহ পাক বলেছেন বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন প্রতি যুগে এই ফিরআউনরা থাকে। আল্লাহ ফিরআউনের লকব দিয়েছেন, স্বৈরাচারী শাসকদের একটা লকব দিয়েছেন। এই চার দফা কাজ যারা করবে তাদের লকব দিয়েছেন ফিরআউন। কি দিয়েছেন? ফিরআউন। এই ফিরআউন এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 20 নম্বর পারা 28 নম্বর সূরা কাসাসের 4 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে যত নব ফেরাউনেরা আছে তাদের নাম রেখেছেন সন্ত্রাস। তাদের নাম কি? যে চারটি কাজ যারা জমিনের বুকে করে, জমিনের বুকে যারা সন্ত্রাসী সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি, গুম আর খুন এমন নীতি কার্যকর করে, আলাফিল আরদে জমিনের বুকে এমন সন্ত্রাসী যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এরা হলো ওই যুগের ফেরাউন। আর ওই যুগের কি? ফেরাউন। এরপরে যারা জমিনের বুকে তাইফাতাম মিনহুম, অনেক দলের ভিতর থেকে নির্যাতন করে করে মানুষদেরকে অকথ্য নির্যাতন চালায়, এরা হলো 2 নাম্বার ফেরাউনের কাজ। জমিনের বুকে পুরুষ লোকদের মৃত্যুদণ্ড যারা কার্যকর করে এরা হলো 3 নাম্বার ফেরাউনের কাজ। 4 নাম্বার হলো যারা নারীদেরকে অবকাশ প্রদান করে। এই শ্রেণীর লোক যারা, আল্লাহ পাক এদের লেটেস্ট একটা ডিজিটাল নাম আমাদের জন্য দিয়েছেন, সেটা হলো এরা হলো নব্য ফেরাউন। এরা কোন ফেরাউন? নব্য ফেরাউন। ওলামায়ে কেরাম আছেন জানেন ইউযাব্বিহুর শব্দগুলা মোজারের। এরা অতীতের ফেরাউনের কথা অবশ্যই নয়, ভবিষ্যৎ বর্তমান কোরআন নাজিলের সময় অথবা ভবিষ্যতে যারা কোরআনওয়ালাদের সাথে, ইসলামওয়ালাদের সাথে এমন আচরণ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরাউন বলে ডেকেছেন। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক এই ফেরাউন থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এরপরে আমি বলেছিলাম দাজ্জালের চক্র, অপরদিকে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের ডানপন্থী আর বামপন্থীদের এখন সময় এসেছে। এখন প্রশ্ন হলো আমরা কি ডানওয়ালাদের সাথে থাকবো নাকি বামপন্থী হয়ে জাহান্নামে চলে যাব, দাজ্জালের অনুসারী হব, দাজ্জালের এজেন্ডাদের 5 গোলাম হব? এটা আজকের আপনাদের নির্ণয় করতে হবে। ঠিক কিনা বলেন তাওহীদি জনতা? এখন আমাদেরকে আজকের এই কোরআনুল কারীমের আলোকে আমাদেরকে পথ চলতে হবে। আমি বলেছিলাম যে লা ইলাহা পি পাপম ইল্লা ইল্হা পরম পদম জন্ম বৈখণ্ড পিনতি জপি নাম মুহাম্মদ। আজকের হিন্দু ভাইদের যদি কথা হতে পারে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো রাসূল নাই, তাহলে আপনারা মুসলমান হয়ে, আমরা মুসলমান হয়ে
আজকের অনেক নামি দামি মুসলমান আছে যারা জানাজার নামাজে বিশ্বাস করে, জানাজার নামাজে বিশ্বাস করে, নামটাও মুসলমানদের নাম, ঈদের নামাজেও মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু কোরআনুল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার সত্যিকার অর্থে করে না। ঠিক আছে কিনা? বিশ্ব নবীকে নবীও মানে না। বিশ্ব নবীকে যদি নবী মানতো তাহলে বিশ্ব নবীর কটূক্তিকারীদের বিচারের জন্য তারাও রাজপথে নেমে আসতো। ঠিক কিনা? আর বিশ্ব নবীর উপরে কটূক্তি যারা করে, তাদের আন্দোলনে যারা এই নির্যাতন চালায়, এরা হলো দাজ্জালের মুরিদ, দাজ্জালের পা চাটা খরিদ করা খালিজ করা গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই দাজ্জালের গোলামি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন।